সাধু সঙ্গ প্রচুর, এই জন্য হরিনাম তারে লাগই মধু একজনে না বাবা। ভক্ত প্রহ্লাদ 5 বছরে ভগবান পাইছে ভুলিস, এর পর জীবনী পড়ে দেখবেন এর আগে প্রহ্লাদের শত শত জন্ম অতিবাহিত হয়ে গেছে। বাবা এই যে আমি যে কীর্তন করি এটা আমার নতুন নয়, বা হারমোনি বাজায় কিবোর্ড বাজায় এটা নতুন নয়, যে আপনারা বসে সঙ্গ করছেন এটা নতুন না। আমার মনে হয় পূর্ব জন্মের একটু পথ এগোনো ছিল। বলি বল একজনে হয় না বাবা, একজনে ভক্ত হতে পারে না। তাই সকালে ভাই তোর সঙ্গ চাই, তোর সঙ্গ চাই, ভাই তোর সঙ্গ চাই, খেতে পাই এই ঘরে ঘুমায় কানাই বলে ডাকিস। ওদের মায়েরা ওদেরকে দেখে তাইছিলাম সেটা করতো। কি হয়েছে কি হয়েছে কি মা কি সারাদিন কৃষ্ণ সঙ্গ করিস, রাতের বেলা ঘুমাস, রাতের বেলাও কানাই বলে ডাকিস? কয় কানাই ডাকলাম, কয় হয়তো। শ্রীরামের মা বললো শ্রীরাম এই যে তোরা 12 জন রাখা, তোরা যে ঘুমির ঘরে কানাই ডাকিস, তোদের ডাক ঠিক আছে, তোদের ডাক ঠিক আছে, কিন্তু বল শ্রীরাম তোরা যে কানাই ডাকিস ঘুমের ঘরে, বল শ্রীরাম বল আমাদের এই ঘরে কি তো আসবে কানাই? কিন্তু এই ঘরে তো তোদের কৃষ্ণ আসবে না। কেন আসবে না মা? আমাদের তো ঘর। আমি এইভাবে ব্যাখ্যা আমি কোনো আশাও করি না বাবা। আজকে ভালো লাগলো তাই আমি নতুন আর একটা তত্ত্ব তুলে দিলাম। শ্রীরামের মা বলছে তোরা যতই ডাক এই ঘরে আসবে না। শ্রীরাম বলছে কেন মা? শ্রীরামের মা কয় এই ঘর যে ভেঙে গেছে, কামনা বাসনার বাতাস লেগে। শ্রীরাম কয় মা ঘর কি আগে থেকেই ভাঙা? কয় না না, যদি পৃথিবীতে আসি সেদিন সবার ঘরে ভালো থাকে। কোন ঘর ভাই? পাকা ঘর না, টিনের ঘর না, দেহ ঘর। শ্রীরামের মা বললো যেদিন পৃথিবীতে পাঠিয়ে দেয় সেদিন সবার ঘরে ভালো থাকে। শ্রীরাম কয় মা ভেঙে যায় কখন? কয় না বুঝে না শুনে যখন এই কামনা বাসনার বাতাস লাগে তখন এই ভালো ঘর একে একে সবার ভেঙে যায়। তাই ভাঙ্গা ঘরে তো তোদের কানাই আসবে না। রাধে রাধে। শ্রীরাম বললো ভগবান এই ঘর কবে ভেঙে গেছে? কয় অনেক দিন আগে ভেঙে গেছে। শ্রীরাম বললো ভগবান ঘর যদি ভেঙে যায় তাহলে বসে আসো কেন মা? একটা মিস্ত্রি ডেকে এনে ঘর ঠিক করো। কি সুন্দর কথা, একটা মিস্ত্রি ডেকে এনে ঘর ঠিক করো। শ্রীরামের মা কয় অনেক মিস্ত্রির কাছে গিয়েছি কিন্তু আমার এই ঘর কেউ ঠিক করে দেয় না। বাবা এ বাবা তোর খোঁজে কি ভালো কোনো মিস্ত্রি আছে? শ্রীরাম বলছে হ মা আমার খোঁজে একটা ভালো মিস্ত্রি আছে। কোথায়? শ্রীরাম বলল মা তাহলে তোমাকে যে ওখানে যেতে হবে। শ্রীরামের মা কয় ঠিকানা দে। শ্রীরাম বলছে মা গো তুমি জানো না বাংলাদেশ ঢাকা জেলা ধামরাই থানা
অন্তর্গত একটা গ্রাম আছে মা, বাসনা গ্রাম। ও বাজারে দেখো মা, ওই বাসনা গ্রামে কত ভালো ভালো মিস্ত্রি বসে আছে মা। যদি পারো এই ভাঙ্গা ঘর ওই সাধুগুরু বৈষ্ণব চরণ তলে সপে যাওয়া, সেদিন এই ভাঙ্গা ঘর হবে তোমার সোনার ঘর মা। সবাই ঘুরে বাপো, সবাই আমি তোর করো চরণ তুলে সোনার ঘর মা। তোমার সোনার ঘর মা। সোনার ঘর হবে তাই মা। যখন ভাঙ্গা ঘর সোনার ঘর হবে, সাধুগুরু বৈষ্ণব কৃপা করবে জানো মা। সেদিন আধার ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব চরণে যদি কারু থাকে আধার ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব একবার কৃপা করে তার ঘরের অন্ধকার দূরে মা যাই যেখানে বসে আসো, কীর্তন শুনবা, চোখের জলে ভাসবা, মাঝে মাঝে হস্ত প্রসারিত করে সামনে পেছনে ডানে বামে ভক্ত বসে আছে ধুলি বাঁধবা। বাবাজিরাও সবাইকে বক্ষে জড়ে ধরবে, ধুলি বাঁধবা। কেন বললাম মা, আপনি সবাইকে বক্ষে ধরলেন। আপনি প্যান্ট শার্ট পরা বাবু মানুষ, আপনার পাশে একটা পাগল বসে আছে, গায়ে ময়লা,
গায়ে ছিঁড়া জামা, আপনি পাগলটারে ঘৃণা করে বককে ধরলেন না, কিন্তু হয়তো হতে পারে ওই পাগলটাই ভগবান। হরি বল। হয়তো হতে পারে পাগলটাই ভগবান, তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল। অহংকার অভিমানে আমার ভগবানের বককে ধরা হলো না। এই জন্য ভক্তি শাস্ত্রে লেখা আছে, সামনে যারে পাবা তার চরণে হাত দিতে দিতে যাও। এইভাবে হাত দিতে দিতে যেদিন ভগবানের চরণে হাত পড়ে যাবে, সেদিন মানুষ যদি একটা চোরও বসে থাকে, ঔষধ একটা চোরও যদি আসরের মধ্যে বসে থাকে বাবা, সেও সাধু। কারণ এই বাজারটাই তো সাধুর বাজার। আমি এত গভীর আলোচনা এখানে করছি জানেন, ইউটিউব চ্যানেল। আমার একটা কথাই জানো বাবার, এই কথার মতো কথা যদি একটা হয়, হয়ে যাবে মানব জন পরিবর্তন হয়ে যাবে। এতে ঘৃণা শুধু শুধু সুস নিয়ে এগুলো করা যাবে না বাবা। সাধুর বাজারে সবাই ভক্ত। আমি বলিনি, যারা পড়াশোনা করো তারা জানো। কবি কি বললেন, যেখানে দেখিবে ছাই উড়িয়েও দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। ছোট ভেবে, গরিব ভেবে, কাঙ্গাল ভেবে কাউকে ঘৃণা করা যাবে না বাবা। আমার অনেক মা বাবা টাকা দান করেছে, গীতা দান করেছে, দক্ষিণা, তাই না বাবা? এই কিন্তু নিষ্পাপ, এর এখন কোনো কিছু খাতায় লিখবে না, এই নিষ্পাপ। বৃন্দাবনে তরুলতা সেই ফল ফলে, যে দেহে সাধন ভজন হরি নাম কৃষ্ণ নাম কিছুই নাই, সাধু বলি তাদের। আজকে আরেকটা নতুন তথ্য দিলাম, আশীর্বাদ করবে ভক্তের চরণ তলে সঁপে দিলাম। আপনার তোমার বাবার একটু ধুলি দিবা, থাক সারাদিন থাকবি। 100 টাকা খরচা করে এই টাকাটা তুমি পার ঘাটে সুদ আসলে আবার ফিরে পাবা বাবা। বলি বলে দান কখনো কোনোদিন বিফলে যায় না। দান করে রাজা হরিশ্চন্দ্র স্বর্গে গেল, দান করে বলি রাজা ভগবান পেল। দাতা কর্ণ নিজের ছেলে কেটে গুরু সেবা দিয়ে গুরু সেবায় লেগে গেল মা। তাই আমার আপনাদের কাছে অনুরোধ, যাই যা পারবা ঋণ থাকা যাবে না। ঋণ থাকা ব্যক্তিকে ভগবান কোনোদিন ভব নদী পার করে দিবে না। আমার বাড়িতে কীর্তন হয় বাবা, 2 দিন নাম কীর্তন হয়, 2 দিন লীলা কীর্তন, 2 দিন বাউল গান হয়। এ যত ভিক্ষার টাকা ভাই সব টাকা নিয়ে গিয়ে আমি ভক্ত সেবা দিই বাবা। এই টাকার থেকে আমি একটাও খরচা করি না।
যেটা কমিটি বিদায় করে সেটা দল বিদায় করি, ড্রাইভারের বেতন দেই, গাড়ির খরচা করি, সংসার চালাই। কিন্তু এই ভিক্ষার টাকাটা জড়ো করে আপনাদের মতো ভক্তের সেবা দেই। কেন দেই? কারণ আমিও মানুষ। 41 বছর থেকে কীর্তন করি। ভগবান যদি জিজ্ঞাসা করে, কেন বাবা দুলাল তুই যে সারা জন পরের উপর খাইয়ে বেড়াইলু, তুই কয়জনের খাওয়াইছিস? তখন আমি কি কমন ভাই, খালি খেয়ে বেশ বেশ কইও না, ফ্রি মাইক পাঁচও বেশ তো কইও। অক্ষন্ত জীবনে কোনোদিন কাকু এক কাপ চা খাওয়া আছে নাকি? আবার বেশ বেশ কাউকে আগে খাওয়াও মানুষে, সারা জন পরের উপর এসে খাচ্ছে, হিসেব দিবে কই থেকে? যাও, খালি যাও আগে দেখুন। না বাবা, ঋণ শুনে না বৃন্দা, ঋণ থাকা ব্যক্তিকে ভগবান কোনোদিন ভবনে পার করে দেবে না, কথা কয়ে গেলাম। ঋণ শোধ করে তারপর আমাকে মরতে হবে। এই জন্য বলি মা, যখন তুমি কীর্তনে যাবা 10 টাকা 5 টাকা হলেও কমিটির বাবুদের হাতে তুলে দেবা, কারণ ঋণ থাকা যাবে না। কিছু তো পোশাক পাবা, এখানে আইসো কিছু তো পোশাক পাবা, এই জন্য ঋণ থাকা যাবে না। ঋণ থাকা ব্যক্তিকে ভগবান নৌকাই নেয় না, ঋণ শোধ করে তারপরে আসো ঘাটে। ঋণ থাকা ব্যক্তি কোনোদিন কীর্ত করতে যাইতে পারবে না। ঋণ থাকা ব্যক্তি যুধিষ্ঠির যখন কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত জীব হত্যা হলো, যুধিষ্ঠির বলেছিল হে কৃষ্ণ, অর্জুন বলেছিল সখা এতগুলো মানুষ মারলাম, এই পাপ থেকে মুক্তির উপায়? কৃষ্ণ বলেছিল এই পাপ থেকে মুক্তির উপায় একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হবে। ভালো কথা, বেশ হতঘোষ বাবা। তাহলে কি উপায়? পাপ থেকে মুক্তির উপায় কি? বৈষ্ণব সেবা দে, সাধুগুরু সেবা দে। স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের জীবকে দেব দেবতা সবাইকে নিমন্ত্রণ করলো। ও দিদিমণিরা, ইউটিউব চ্যানেলে সাক্ষী, শ্মশান পৃথিবী স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের জীব সেবা করলো, কিন্তু তারপর স্বর্গের ঘন্টা বাজলো না। কেন? এই যে আমার শিষ্য বাবারা, তোমরাও শোনো, এই ধামরাই কিন্তু আমার অনেক শিষ্য আছে বাবা, তোমরা আসলে তোমরাও শোনো। কেন বাজলো না? সেবা ঠিকই দিয়েছিল, কিন্তু দ্রৌপদীর ভেতরে একটু অভিমান ছিল, অহংকার ছিল। বোঝা গেল মায়েরা? বোঝা গেল? একটু অহংকার ছিল, হলো না সেবা। এই শাখা, শাখার পৃথিবীর সেবা দিলাম, দেবতার সেবা করে স্বর্গের ঘন্টা বাজে না কেন? কৃষ্ণ কয় সবাইকে নিমন্ত্রণ করছিস? কয় হ, কেউ বাকি নাই। কয় কেউ নেই। কয় কেউ নাই, একজন বাকি আছে। কয় ওই যে রোহিদাসকে নিমন্ত্রণ করিনি। কয় কেন করলি না ওরে নিমন্ত্রণ? কয় জানো কৃষ্ণ যে ছোট জাত মুসি, মানুষের পায়ে জুতো সিলাই করে খায়, ও যদি অনুষ্ঠানে আসে অন্য ভক্তরা আসবেন, আমার অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে, এই জন্য নিমন্ত্রণ করিনি। ভগবান কয় এই জন্যই তোর স্বর্গের ঘন্টা। যা যা, যদি প্রকৃতি ভক্ত সেবা দিতে চায় যা। রুইদাসকে নিমন্ত্রণ করে আবার গেল, সামনে বসে আছে, জুতো সিলাই করে, মুসি তো ছোট যাক, জুতো সিলাই করে, ওর দিকে তাকায় না। রুইদাস, আমার বাড়িতে কাল ভোগ, আসিস। আচ্ছা, এইভাবে কেউ নিমন্ত্রণ দেয়, আর এই নিমন্ত্রণ কেউ গ্রহণ করে। তারপর রুইদাস জুতো সিলাই করতে করতে দেখি অর্জুন, অর্জুন পঞ্চ পাণ্ডবের শ্রেষ্ঠ পাণ্ডব অর্জুন। ভাই অর্জুন রে, আমার জনম ধন্য, যে মানুষটা ভগবানের সবসময় সাথে থাকে, যার রথে সারথি ভগবান নিজে, সেই অর্জুন আজকে কাঙ্গালের গৃহে। অর্জুন আমার জনম ধন্য। ভাই বসো। না, আমি বসতে আসিনি, নিমন্ত্রণ করতে আসছিলাম। নিমন্ত্রণ করলাম কাল আমার বাড়িতে আসিস। ভাই অনুষ্ঠান কবে? কয় কাল। কয় নিমন্ত্রণ গ্রহণ করলাম, তুই যেভাবে নিমন্ত্রণ দিয়ে গ্রহণ করলাম, কিন্তু ভাই আমার যে একটা কথা। কি? কয় কাল তোর বাড়িতে পোশাক পাবো ভাই, কিন্তু আজ কিন্তু তুই একটা আমার বাড়িতে পোশাক পাবি। অর্জুনটা কি বললি? আমি তোর বাড়িতে সেবা নেবো? তোর সাহস হলে কি করে? তুই মুসি ছোট জাত নিকৃষ্ট ব্যক্তি, কি মান আসে তোর বাড়িতে? ওই কৃষ্ণ কইছিল তাই আইছিল, আর তুই আবার নিমন্ত্রণ দিস?
হবে না হবে না, আমি তোর ভাই পোশাক নেব না। ওর রবিদাস বললো ভাই ক্ষমা চাই, আমি তো নিমন্ত্রণ গ্রহণ করতে পারলাম। বেশ ভাই। অর্জুন চলে গেল। কৃষ্ণ কয় কি ব্যাপার অর্জুন, রবিদাসকে নিমন্ত্রণ করেছি? ঠাকুর নিমন্ত্রণ করবে গেছিলাম, নিমন্ত্রণ নেয়নি কেন? জানো ঠাকুর অত বড় সমস্যা। ও ওর বাড়ি বলে আজ আমার খাইতে হবে, তারপরে আমার বাড়ি খাবে। ভগবান তো অন্তর জানে। ভগবান কয় অর্জুন, যদি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেতে চাস, এই এতগুলো জীব হত্যা থেকে, তাহলে রবিদাস যা পাই তাই শুনে যা। আবার আসলো, কি রান্না হয়েছে? ভাই এখনো তো রান্না শেষ হয়নি, ভাতের ভাতি রাখার উপরে। ভাই তুই স্নান করে আয়, আমি ভোগ লাগাই তোর প্রসাদ দেবো। কোথায় স্নান করতে যাবো? একটা পুকুর দেখে পুকুরে স্নান করতে নিয়ে গেল মা, পচা জল। আপনাদের ঢাকার দিনের যে জল, ওই কালো জল, পায়খানা প্রসাদ ভাসে, চামড়া ভিজানো, দুর্গন্ধ, পোকাগুলো কিল করে নড়ছে। রবিদাস ভাই ভাই এই যে জল স্নান, অর্জুন কাইলে না পচা জল, দুর্গন্ধ, কালো, পায়খানা ভাসে, প্রসাদ ভাসে, চামড়া ভিজানো জল, আমি 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 এই জলে স্নান করতে পারবো না, আমার অন্য জায়গায় নিয়ে চল। রবিদাস কয় ভাই আর তো স্নান করার জায়গা নেই, আমরা তো এই জলে স্নান করি। তোরা কর, তোরা ছোট যাক, তোরা সব পারিস, আমরা পারবো, আমি পারবো না, আমি তাহলে স্নান করবো না। ওর রবিদাস ভাই ভাই আমি অস্নান করার ব্যক্তিকে সেবাও দিইনি, স্নান করবি তারপরে প্রসাদ দেবে, এখন দেখাই না। অর্জুন কি করলেন মা, বিশাল তত্ত্ব ইউটিউব চ্যানেল, গোটা পৃথিবী মানুষ কথা শুনবে। এরকম অথবা অর্জুন 1 ডুব 2 ডুব 3 ডুব দিয়ে যখন জলের মধ্যে তাকাইছে, জলের মধ্যে অর্জুন সেই দেখে আমার রাধা গোবিন্দ বাসী নিয়ে অর্জুন সে দেখে রাধা মাধব, পাশে সে দেখে আর একটা নারী। অর্জুন কয় ঠাকুর এই নারীটাকে? অর্জুন জিজ্ঞেস করেছিল ভগবান তোমার পাশে একটা নারী দেখে এই নারীকে? ভগবান কয় অর্জুন চিনিস না? কয় না। ভগবান বললো অর্জুন রে, এই নারীটা হলো মা গঙ্গা দেবী। গঙ্গা এখানে, গঙ্গা বাইরে সমস্ত দেব দেবতাই আছে, কেন এই পচা জলের ভিতরে? ভগবান কই অর্জুন রে, এইটা বুঝানোর জন্যই তো আমি তোরে এখানে পাঠাই দিয়েছি। তুই যাদেরকে ঘৃণা করিস ছোট জাত ভেবে, আর আমি ভগবান যে তাদেরকে কত ভালোবাসি। তুই জানিস না রে অর্জুন রে, ভক্ত আমার মাতা পিতা আমার গুরু
হাতে আমার আমি যে ভক্তের কাছে শোনার আমি ভক্তের কাছে তাকে যদি ভক্তের নয়নে দেখি একবার নয়ন এই ভক্তের কাছে আমি ভগবান ভক্তের নয়নে অশ্রুবান সেই ভক্তের ভক্ত দিলে খাই না দিলে অনাহারে যায় 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 ওরে ভক্ত মিলে আমার অন্ধ কেউ নাই তাই ভক্তের কাছে আমি ছুটে আসি ভগবান তাদেরকে কত ভালোবাসি অর্জুন কাটতে কাটতে উপরে উঠে রুই দাসের চরণে পড়ে গেল ভাই রুই দাস আমায় ক্ষমা করে দিস ছোট জাত ভেবে তোরে ঘৃণা করেছিলাম আজকে বুঝলাম ভেবেছিলাম আমার অহংকার বেশি ভেবেছিলাম ভগবান অথৈ সারথি আমার সাথে বড় ভক্ত কেউ নেই আজকে বুঝলাম রুই দাস তোর সাইতে বড় ভক্ত কেউ নেই এবার রুই দাসের সঙ্গে গিয়ে প্রসাদ পাইল পেয়ে রুই দাসকে সঙ্গে নিয়ে গিয়ে প্রসাদ পায় যতবার প্রসাদ তুলে রুই দাস বদনে দেয় ততবার স্বর্গের ঘন্টা বাজে হরি বল হরি বল